নমস্কার সবাইকে, আমি স্বর্ণালী ডায়েরিতে সবাইকে স্বাগত। আবার অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমাদের রিসেন্টলি রথযাত্রা গেছে, তো আজকে সেই রথের দিন। আর রথের দিন সকালবেলা আমি আমার ঘরের জগন্নাথকে সুন্দর করে স্নান করিয়ে সেই রথের পুণ্যতিথিতে আজকে পুজো দেওয়ার চেষ্টায় লেগে পড়েছি। এবছর লাস্ট ইয়ার আমি যখন নেপাল যাই, যারা আমার ব্লগ দেখেছো তারা জানো আমি নেপাল গেছিলাম বাই রোড। তো আমি পুরী হয়ে গেছিলাম। তো পুরীতে থেকে আমি একটা সুন্দর নতুন একটা জগন্নাথ কিনে এনেছিলাম, জগন্নাথ সুভদ্রা বলভদ্রকে। খুবই সুন্দর, ছোট্টর মধ্যে, খুব একটা বড় নয়, মাঝারি সাইজের। তো আমি ইচ্ছে আছে আজকে সেই জগন্নাথকে আজকে পুজো করব। আর এটা আমার দৈনন্দিন ঘরের জগন্নাথ, যেটা আমার মন্দিরেই থাকে। আর এই সেই জগন্নাথ যাকে আমি পুরী থেকে এবারে নিয়ে এসেছি। আমার দেখে এত ভালো লেগেছিল। যদিও আমার ঠাকুরের জায়গাটা খুব একটা বড় নয়, সেজন্যে খুব বড় কিছু আমি রাখার ভাবনা চিন্তা এই মুহূর্তে করতে পারিনি, কিন্তু এইটাকে আমি কিনে এনেছিলাম, খুব সুন্দর। আর এই জগন্নাথকে আমি এখন সুন্দর করে সাজাবো, কারণ আজকে রথের দিন। আর আজকের ভিডিওটা থাকছে হচ্ছে এই রথের উপলক্ষে আমাদের ব্যাঙ্গালোরে কিভাবে কাটালাম, কোথায় গেলাম, কেমনভাবে কী কী অনুষ্ঠান হলো, সেগুলো নিয়েই আজকের ব্লগটা। তো চলো আজকের ব্লগটাকে শুরু করা যাক। আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। চলো দেখতে থাকি। এই আমার সুন্দর জগন্নাথ, সুভদ্রা আর বলরামকে দেখো, এত সুন্দর দেখতে লাগছে। পুরো ফুল দিয়ে সাজিয়ে একদম মুড়িয়ে দিয়েছি। খুব ভালো লাগলো, মানে মনটা জাস্ট ভরে গেল। অনেক দিন ধরেই কিনে এনে রেখেছি, বাট পুজো আসনে বসিয়ে করা হয়নি, তো ভাবলাম আজকে এই পুজোটা করি। আর সুন্দর সুন্দর যেটুকু পেরেছি আমার সাধ্য মতো আমি নিজের মতো করে, নিজের সন্তানের মতো করে আমি জগন্নাথের পুজো করলাম। তো এখন চলে এসেছি আমাদের সরজাপুরের খুব বড় শ্রী জগন্নাথ টেম্পল, ওড়িয়া ট্রাস্টের আয়োজিত সেখানকার অনুষ্ঠানে। এখানে জগন্নাথ দেবকে এনে রাখা হয়েছে, দেখো কি সুন্দর রাজবেশে সাজানো হয়েছে। তো এখানে একটা খুব বড় মন্দির আছে, যেখানে নিয়মিত পুজো তো হয়, এবং রথের সময় একটা বিশাল বড় গ্র্যান্ড সেলিব্রেশন হয়। এটা আমাদের সরজাপুর মেন রোডে রয়্যাল গ্র্যান্ডে হচ্ছে। এখানে জগন্নাথ দেবকে এনে রাখা হয় একদম নিয়ম মাফিক। মাসির বাড়ি এসে জগন্নাথ দেব রয়েছে এখন। আর এখন এখানে কিছু কালচারাল প্রোগ্রামের আয়োজিত করা হয়েছে। তো সেখান থেকে সুকৃতিরও কিছু প্রোগ্রামস আছে, যেখানে আমি ডান্স করি, অতুল্যের থেকেও কিছু প্রোগ্রাম আছে। তো ভাবলাম সেগুলো তোমাদেরকে একটু একটু করে তুলে ধরি, আশা করি তোমাদের ভালো লাগবে। তাই বেশি কথা না বলে চলো আমরা প্রোগ্রামগুলোকে এনজয় করি।
সন্ধেবেলা সন্ধে আরতি দেখার পর মনটা সত্যি ভরে গেল। আর এখন চলে এসেছি বাইরে। বাইরে কিন্তু খুব সুন্দর সুন্দর এরকম ফ্লি মার্কেট বসেছে, বিভিন্ন ধরনের আইটেম রয়েছে, সবই উড়িষ্যা এবং পুরীর যেগুলো আমরা খুবই চোখে দেখি সেই ধরনের জিনিসপত্র। জগন্নাথ আছে, বিভিন্ন ধরনের পুরীর হস্তশিল্পের জিনিসপত্র, শাড়ি, হ্যান্ডলুম শাড়ি, উড়িষ্যার কাটাকের শাড়ি, কটকি, বিভিন্ন ধরনের জুয়েলারিজ রয়েছে। এবং দেখো মিরর ওয়ার্কের এইসব মান্ডালা আর্টগুলো রয়েছে। তো অনেক ধরনের জিনিস প্রায় আমি দেখতে পেলাম। সাথে রয়েছে আমাদের উড়িষ্যার খুবই সুন্দর সুন্দর মিষ্টি, ছানা বড়া থেকে শুরু করে রসগোল্লা এবং দই বড়া এবং বিভিন্ন আরও খাবার দাবার ছিল। এবং বাচ্চাদের দু একটা খেলার জায়গাও করা হয়েছে, যেরকম ট্র্যাম্পোলিন আর স্লিপের মতো যেটা হয়ে থাকে সব জায়গাতেই, তো সেগুলোও রয়েছে। তো বেশ জাঁকজমকওয়ালা সিচুয়েশন। তো আমি একটু ঘুরে ঘুরে একটুখানি দেখলাম কেমন কি দোকানপাট, কেমন কি জিনিসপত্র। তো বেশ ভালো লাগলো। আজকে চলে এসেছি তার ঠিক পরের দিন, 19th of July, রবিবার। আজকে এখানে কিছু কালচারাল ইভেন্টস আছে, সেগুলো দেখার জন্য এসেছি। এখানে সুকৃতি এবং আমি আতুল্যের তরফ থেকে নাচেরও প্রোগ্রাম রয়েছে। তো আশা করছি বেশ ভালো লাগবে। তো চলো বেশি কথা না বলে তোমাদেরকে শেষ অবধি দেখাই। অবশ্যই দেখো, আশা করি ভালো লাগবে। এই স্মৃতিগুলোই যখন পরে গিয়ে যখন দেখি তখন সত্যি মনটা খুব ভালো লাগে। সেই জন্য ভাবলাম অল্প অল্প স্মৃতি রেখে দিই, কারণ কপিরাইট আছে, তো পুরো হয়তো নাচ বা গান শোনাতে পারবো না। ভাবে যেটুকু পারছি সেটুকু অবশ্যই রাখার চেষ্টা করছি। চলো তাহলে দেখতে থাকি।